গ্যাংটকের একটা মনেস্ট্রিতে এসেছি। মনেস্ট্রিটা তোমাদেরকে পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি। মনেস্ট্রিটার এই রাস্তা, এখানে এখন একটু ভিতরে গিয়ে দেখা যাক। মনেস্ট্রিটা বাইরে থেকে একদম ফটোগ্রাফির জন্য একদম বেস্ট লোকেশন। খুবই সুন্দর ফটো যদি তুলতে যাও না, খুব সুন্দর লোকেশন। তো এই মনেস্ট্রিটা একটু ভিতরে গিয়ে দেখা যাক কিরকম কি আছে। একদম আকাশের নীল রং, গাঢ় ডিপ নীল, কোনো রকম এখানে কোনো ক্লাউড নেই এই সময়টাতে, নভেম্বর মাসে। খুবই সুন্দর রোদ ঝলমলে একটা পরিবেশ, সেই কারণে আরো ভালো ফটোগ্রাফির জন্য বেস্ট। তো মনেস্ট্রিটার ভিতরে ঢোকা যাক। সামনে একটা যে গেট, মনেস্ট্রি গেস্ট, গেটটা দেখো কত সুন্দর ডিজাইন করে বানানো, কত সুন্দর একটা ডিজাইন করে বানানো মনেস্ট্রি গেটটা। এই গেট থেকে আমরা মনেস্ট্রিতে ঢুকে যাই। মানে একটা বুদ্ধস টেম্পল, মনেস্ট্রি মানে বুদ্ধস টেম্পল, ভগবান বুদ্ধের মন্দির, ভগবান বুদ্ধের মন্দির। এই আমরা এখন টেম্পলে প্রবেশ করছি। এখানকার লোকাল ডগ, খুবই সুন্দর। এখানে খুব সুন্দর একটা ছোটখাটো গার্ডেন মতো আছে। মনেস্ট্রি বিল্ডিং গুলো হলুদ কালার, ধার্মিক। আর এখানে মং মানে সাধুদের এখানে আবাসস্থল, তাদের এখানটায় থাকে, তারা ব্রহ্মচারী, তারা বুদ্ধের সাধনায় জীবনটা ডেডিকেট মানে উৎসর্গ করেছে বুদ্ধের প্রতি, সমাজের প্রতি, মানব কল্যাণের জন্য তারা সাধনা করছে। খুবই সুন্দর একটা গার্ডেন আছে। এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর মনেস্ট্রি। এখানে একটা বসার ছোট একটা জায়গা আছে, এখান থেকে উপরের দৃশ্যটা আরো সুন্দর লাগছে। গ্যাংটকটা পুরো সপ্তাহ ঘুরলেও এটাকে দেখে শেষ করা যাবে না। শুধু গ্যাংটক, এখন নর্থ সিকিম বন্ধ হয়েছে, তাতে কোনো রকম দুঃখ নেই, কোনো রকম আফসোস নেই, কোনো রকম কমপ্লেন নেই। এত সুন্দর এই গ্যাংটকে এত সুন্দর দেখার জায়গা আছে যে তোমার কোনো রকম কমপ্লেন হবে না যে কেন নর্থ সিকিম এখন খোলা নেই। নর্থ সিকিম এখন ওদিকটায় খুব ঠান্ডা পড়ছে, বরফ পড়ছে, এই কারণে নর্থ সিকিম বন্ধ আছে। এই মনেস্ট্রি বুদ্ধাস টেম্পল, ভগবান বুদ্ধার এখানে পুজো হয়। এখানে সবাই ধূপ টুপ জ্বালায় হয়তো। কি সুন্দর মানুষ, পাহাড়ের কোলে ভগবান বুদ্ধের মন্দির, কি সুন্দর, খুবই সুন্দর একটা বিউটিফুল একটা প্লেস। এখানে আসলে আপনার শান্তি, মনে শান্তি ফিল করবেন। ভগবান বুদ্ধের ওই সামনে ঘন্টি বাজছিল, শান্তি একটা সারা মন্দিরটা জুড়ে একটা শান্তি বিরাজ করছে। আপনার আত্মাতে একটা শান্তি ফিল করবেন, সুকুন। এখানে কোনো রকম কোনো কি সুন্দর জায়গা। আমাদের হয়তো ভিতরে যাওয়ার পারমিশন নেই, তো আমি বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাচ্ছি। ভিতরে এখানে যারা মঙ্ক আছে, যারা এখানে স্টুডেন্ট আছে, তারা এখানে খেলাধুলো করে, তারা এখানটায় আবাসিক আছে, আশ্রম আছে, এখানে থাকে, এখানে পড়াশুনো করে। খুবই সুন্দর জায়গা। গ্যাংটকে আসুন, টাইম নিয়ে আসুন, একটু গ্যাংটকের আশেপাশটা একটু সুন্দরভাবে দেখুন।
এখানে বসার জন্য সুন্দর বেঞ্চ আছে। আর এখনকার রোদটা এতটাই মিষ্টি রোদ, এইটুকুতে কষ্ট হওয়ার মতো কিছু না, আবার খুব ঠান্ডা হওয়ার মতো কিছু না, খুবই একটা মনোরম একটা পরিবেশ। খুবই সুন্দর টিবেটিয়ান স্টাইলে বাড়ি, আর্কিটেক্ট টিবেটিয়ান স্টাইল, তিব্বত স্টাইলে। খুবই সুন্দর একটা মোটামুটি সিনিক বিউটি। এখানে বলুন যারা ধর্মের উপরে, যারা একটু ধর্মকর্মের উপরে যারা একটু আগ্রহী, তারাও আসলে এখানে শান্তি পাবেন, অনেক ভালো লাগবে। আমাদের ভিতরে প্রবেশের অনুমতি নেই, তবু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখানোর। ওখানে বাচ্চারা খেলছে, এখানে হচ্ছে স্কুল, আশ্রম, প্রে হল। খুবই সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে, সুন্দর একটা গার্ডেন আছে। এখানে বসার যে জায়গাটা না, এখান থেকে বসে সুন্দর একটা মাউন্টেন ভিউ পাওয়া যাবে। এই বসার জায়গাটা, এখানে বসে সুন্দর পিছনে একটা বিরাট একটা মাউন্টেন ভিউ পাওয়া যাবে, পুরো কাঞ্চনজঙ্ঘা দূরে, ওই যে দূরে সূর্য খাড়াই পাহাড়। মনস্ট্রিগুলোর লোকেশন, মানে বুদ্ধিস্ট মন্দিরগুলো এত সুন্দর লোকেশনে হয়, লোকেশনগুলোই আলাদা, একটা বাস্তুতন্ত্র মেনে, অনেক আমাদের নিয়ম মেনে এই মন্দিরগুলো তৈরি করা হয়। যদি ভালো হতো যদি ভিতরে মনেস্ট্রির ভিতরে ঢোকা যেত। সম্ভবত মনেস্ট্রির ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকে যতটুকু সম্ভব দেখানো করছি। এখানে গার্ডেনে কি সুন্দর ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার না এমনি নর্মাল কোনো একটা বন্য ফুল ফুটে আছে, আমি ঠিক এর নাম জানি না, কিন্তু এর সৌন্দর্যটা খুব আমাকে টানছে, মানে আকর্ষিত করছে, অ্যাট্রাক্ট করছে আমাকে। দূরে সুন্দর, এখানেই মোটামুটি গ্যাংটকে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানেই সারাদিন বসে থাকলে আপনার কোনো বিরক্তি লাগবে না যে আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে টাইম নষ্ট করছি। কারণ আমরা এখানে প্রত্যেকেই যখন বেড়াতে আসি একটা নির্দিষ্ট টাইম আমরা হাতে নিয়ে আসি, তার থেকে বেশি টাইম আমাদের কাছে থাকে না। কিন্তু তবু আমি এই প্লেসটা এত সুন্দর, এই প্লেসটাতে আপনি পুরো সকাল থেকে দুপুর অব্দি কাটাতে পারবেন, এত সুন্দর একটা প্লেস। এবার প্রত্যেকের মন মানসিকতা একই রকম হয় না, আমার খুব ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন কমেন্টে, লাইক শেয়ার করবেন। হাঁস আছে, রাজহাঁস, তারা খুব শান্তিতে এখানে তাদের জীবনযাপন করছে। বৌদ্ধ ধর্মে কোনো রকম হিংসা অ্যালাউ না বা করা হয় না। জগতের সমস্ত জীবের প্রতি তারা ভালোবাসা এবং স্নেহশীল। এখানে আশ্রমে, এখানে যারা আবাসিক তারা থাকে। খুব সুন্দর লাগলো গার্ডেন ছোট্ট করে, ওই দূরে নীল আকাশ, নীল আকাশ, তার মিডিলে একটা সুন্দর গোল্ডেন কালারের রুফ, রং রং চংচঙে একটা রং জল জলে বা রং চঙে একটা আর্কিটেক্ট, টিবিটিয়ান আর্কিটেক্ট, যেটা দিয়ে এই বুদ্ধিস্ট মন্দিরটা বানানো। আমরা এখন মনস্ট্রির ভিতরে যাচ্ছি, মনস্ট্রির ভিতরে তো দেখাইনি, বাইরে থেকে দেখছিলাম, পারমিশন নেওয়া হয়ে গেছে, মনস্ট্রির ভিতরে দিকে যাচ্ছি। হুম হুম
এখন মনেস্ট্রির ভিতরের দিকটা ঘুরে দেখি। চল সব মনেস্ট্রির ভিতরটা যাওয়া যাক। মনেস্ট্রির ভিতরের দিকে যাচ্ছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম পুরো। ভাই ব্লগ করছি একটুখানি, এয়ারকিটা বন্ধ কর। তো মনেস্ট্রির ভিতরের দিকে যাচ্ছি, সুন্দর জায়গা। মনেস্ট্রিটা একদম শান্ত নিরিবিলি, কোনো ধর্মস্থান, কোনো ধর্ম না, বৌদ্ধ ধর্মস্থান। হ্যাঁ আমাদের হিন্দুদেরও আছে, কিন্তু মোটামুটি কিন্তু ধর্মস্থানে গেলে একটা শান্তি পাবে, একটা সে যেরকমই হোক। ভগবান বুদ্ধ আমাদেরও ভাই, বুদ্ধ আমাদেরও এটা 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 একটা অন্যরকম প্লেস লাগবে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমাকে একটা হাত দিয়ে একটা ফটো তুলে নিয়ে মনস্ট্রিটা হেভি লাগছে। ঢুকে নিয়ে তারপরে তুলছি ফটো। এই সানসেট চলে গেলে আর কিছু হবে না, এই রোদ চলে যাচ্ছে না। মনস্ট্রির বিশালতা দেখো ওখানে, এটা হচ্ছে মনস্ট্রির গেট ফ্রন্ট। ভাই একটু তুলো ভাই, জানতো ভাই। না মন্দিরটা সত্যি খুব ভালো। বুদ্ধ মন্দির, মনেস্ট্রি, শেষের দিনের শেষের দিকে সূর্যের আলোতে মনেস্ট্রির এইরকম একটা লুক আসছে। মনেস্ট্রিটা এতটাই বিশাল, এর বিশালতাটা অনেক বড়। মনেস্ট্রির ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই দেখাচ্ছি। মনেস্ট্রিটার পুরোপুরি ফ্রন্ট ক্যামেরা যদি তুলতে হয় না, অনেকটাই পিছনে যেতে হচ্ছে আমাকে, তারপর হয়তো মনেস্ট্রিটা ঠিকঠাক আসবে। পিছনে এখন মোটামুটি সানসেট হতে শুরু করেছে। এটা মনে হবে না এটা কোনো একটা ইন্ডিয়ার কোনো একটা প্লেস, কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি বা কোনো একটা টিবেটান স্টাইলে আর্কিটেক্টে মনস্ট্রিটা তৈরি, খুবই সুন্দর। এটার আরাউন্ড ভিউ যদি নিতে হয়, এই হচ্ছে মনেস্ট্রি, এটা গার্ডেন, এখানে আশ্রম আছে, মন্দির আছে, এই মন্দিরে বেল আছে। বাচ্চাটাকে সুন্দর একটা মন্দিরে ঘন্টাটাকে বাজালো। তো আমিও একটু বাজি ঘন্টাটা। টিবেটিয়ান ঘন্টা, এর ইকোটা এখনো বন্ধ হচ্ছে, মানে ভাইব্রেশনটা কতটা স্থায়ী। কখন বাজাচ্ছি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে কিনা, মাইক্রোফোনে ক্যাপচার করছে কিনা সেটা তোমরা বলতে পারো। খুবই সুন্দর একটা প্লেস। এর ভিতরে ভগবান বুদ্ধার মন্দির, এখানে প্রার্থনা স্থল। খুবই সুন্দর একটা মনেস্ট্রি, খুব পাহাড়ের উচ্চতাতে এতটাই বড় একটা সমতল জায়গা, এটা ওটা খুব একটা দেখা যায় না। এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, মানে ফুটবল খেলার মাঠ,
এখানে হচ্ছে মানে আশ্রম টাইপের এখানে, যেমন রামকৃষ্ণ মিশন আশ্রমে ওখানে বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো থেকে শুরু করে টোটাল থাকা খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়। এখানেও সেরকম মনস্ট্রিতে বাচ্চাদের এখানটায় ধর্ম শিক্ষা থেকে শুরু করে আহ, পুরোপুরি ও সমস্ত এডুকেশনের দায়িত্ব নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া এখানে থাকে, তারা আবাসিক এখানে তারা পুরো ট্রেনিংটা নেয়। পরবর্তী এই স্টুডেন্টরাই পরে নান মঙ্ক হয়, বুদ্ধিস্ট মঙ্ক মানে বুদ্ধিস্ট সন্ন্যাসী। পুরো প্লে গ্রাউন্ড, এটা ফুটবলের গ্রাউন্ড, পার্ক আছে, স্কুল, খুবই সুন্দর একটা প্লেস, বসার জায়গা আছে। এদের সাথে কথা বলতাম কিন্তু এদের ভাষা আমি ঠিক বুঝি না, আর এদের ভাষা এরাও হয়তো আমার ভাষা হয়তো বোঝে কিন্তু আমি ওদের ভাষাটা কিছু বুঝতে পারি না, তাই আর কথা বলতে পারছি না। হ্যাঁ, ওদের কারোর সাথে একজনের সাথে কথা বলতাম যে তোমার এখানটা কোন ক্লাসে পড়ো বা কতদিন ধরে আছো, তোমাদের বড় হয়ে কি হওয়ার ইচ্ছে। যদি দেখি কারোর সাথে যদি কথা বলা যেত। भैया आपके साथ थोड़ा बात कर सकते हो? हमारा अभी तो सेल्फ स्टडी हो रहा है ना, एग्जाम के लिए। हाँ हाँ हाँ, 1 मिनट के लिए। तो उधर की आपके साथ आप कौन सी क्लास में पढ़ते हो? क्लास 5 में। क्लास 5। यहाँ से कि वन से पढ़ रहे हो? हाँ, 1 से। ও, ভাইটার সাথে কথা হচ্ছে, ভাইটা ক্লাস 5-এ পড়ে, সামনে एग्जाम আছে, তাই তো? তোমার एग्जाम कल हमारे कल ही एग्जाम है? अच्छा, इधर में कौन सी क्लास तक पढ़ाई करा सकते हैं? एचएस 8 क्लास 8 तक या 10 तक? इधर ये स्कूल है, क्लास 8 तक खत्म होता है कॉलेज। हाँ 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 आपका हाँ। नाम क्या है? बहुत अच्छा नाम, बहुत ही प्यारा नाम। आपको बड़ा होकर क्या बनना है? मॉन्क या कोई और प्रोफेशन में जाना चाहते हो आप? हाँ, बंगी बदले भाई। हाँ हाँ, भगवान बुद्ध के लिए नजदीक आइए, थोड़ा नजदीक आइए। उनका आप लोगों कल का का एग्जाम है उनका, डिस्टर्ब मत करो, सॉरी सॉरी। उनका कल आप एग्जाम लोगों है। का जैसे मॉन्क वगैरह होता है, आप लोगों का क्या कैरेटे व कुंग फू वो मैंडेट है, वो जानना ही पड़ता है? इधर तो नहीं है। तू मॉन्क का मतलब कोई और समझ रहा है, तू दूसरा मतलब समझ रहा है भाई। मॉन्क मतलब भगवान बुद्ध के लिए खुद को ये तो जानिए, उत्सर्ग करना, वो तो जानिए हम। डेडिकेटेड मॉन्क फॉर आपका जो गॉड्स, मॉन्क का भगवान मॉन्क बुद्ध। अपना जैसा होता है वो, जैसे जिस चाइना फाइना में मॉन्क होता है, उस वो लोगों को शायद वो मार्शल आर्ट जानना ही पड़ता है। दिस इज नॉट चाइना, चाइना दिस नहीं इज है। आप लोग मार्शल आर्ट जानते हैं? बुद्धिज्म इज ए पीस। सॉरी भाई, डिस्टर्ब करने के लिए। आप पढ़ाई करिए, ठीक है ना? अच्छा, आपके साथ बात करने से बहुत अच्छा लगा, ठीक है। भगवान बुद्ध सबका भलाई करे। খুবই মন দিয়ে পড়াশোনা করছে, তো পড়াশোনার জন্য এটা লাগে একাগ্রতা, কামনেস, মানে হচ্ছে কি চঞ্চল থেকে মনকে শান্ত করতে হবে, তবেই যে কোনো একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। মনকে শান্ত করতে হবে। আমরা কথা বললাম, তারপরেও সে তার নিজের একাগ্র মন নিয়ে তার পড়াশোনার উপরে মনোযোগ দিয়েছে। শুধুমাত্র ধর্ম নিয়েই না, এখানে টোটাল ম্যানার্স অ্যান্ড নিজেকে কিভাবে সংযত রাখতে হয়, নিজেকে কি করে একাগ্র রাখতে হয়, সেসবের ট্রেনিংও এখানটায় শেখানো হয় প্রত্যেককে। শান্তির পথে কিভাবে ধর্মকে
শান্তির ভাবে ধর্মকে কিভাবে পালন করতে হয়, সেটাকে কিভাবে শিখতে হয়, জানতে হয়, সেটাই এখানে শেখানো হয়। তার সাথে সাথে পড়াশোনার অন্যান্য সিলেবাসও পড়ানো হয়। তো এদেরকে আর ডিস্টার্ব করবো না, এরা নিজেদের মতো একটা পড়াশোনার মুডে আছে। তো বাদ বাকিটা আর आप लोग इधर ही रहते हैं? खाना रहना इधर ही होता है भैया? आपका भी प्ले ग्राउंड है क्या भैया? खेलते हैं आप लोग इधर? छोटा है बड़े वाला ये छोटा। हाँ, अच्छा अच्छा अच्छा। खूबसूरत प्लेस है आपका इधर, बहुत ही खूबसूरत, अच्छी प्लेस है, बहुत ही शांत, काम, ब्यूटीफुल नेचर। आपको बड़े होकर क्या बनना है भाई? मॉन्क या कोई दूसरा प्रोफेशन में जाना चाहते हैं आप? मॉन्क से भी बड़ा। अच्छा, अच्छी बात है। भगवान बुद्ध ये जरा कहाँ पे मालूम है तुमको? सबका भलाई करे। চাউমিন খাবে? মোমো, দুখানা মোমো চলে এসছে। রাজুদা আর আমাদের রাজাবাবুর মোমো সার্ভ হয়ে গেল, চাউটা আসছে। You have sauce like this? শেজওয়ান সস। Szechuan sauce. Yeah. তো মোটামুটি 50 रुपीज করে নিয়েছে ভেজ মোমো, 8 পিসেস আছে। बहुत ज्यादा है। মোটামুটি একজনের জন্য সাফিসিয়েন্ট। বসি একটা নাও। আর ইয়া নাও, টেস্ট করো, টেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো টোমাটো টেস্ট করবো না, আমাদের চাউল টেস্ট করবো না। আসতে দাও, না গোটা নাও। একসাথে স্টার্ট করি। মোমো খাই না। গোটা নাও না, টেস্ট করো না। এটা টেস্ট করো না। একসাথে টেস্ট করি। আচ্ছা, এরপরে কি আর কিছু খাওয়া লাগবে, মানে খাওয়া দরকার হবে? অবশ্যই দরকার হবে, এটা জাস্ট একটু হালকা একটু চলো হালকা একটু একটা একটা মোমো টেস্ট করে দেখা হোক। সিজন সসটা আসতে দাও, তারপরে টেস্ট করছি। তো আমাদের চাউটাও চলে এসছে, দিদি চলে এসছে, থ্যাংক ইউ। এই চাউ চলে এসছে, এক একটা প্লেট আমাদের জন্য 70 রুপিস করে পড়েছে। খাও না, টেস্ট করে পরে কিরকম লাগছে জানাচ্ছি। সসেস গুলো, সসটা দিয়ে খেয়ে দেবো। এটাই বোধহয় সিজন সস নাকি? হ্যাঁ মনে হচ্ছে তাই। ওটাই এক প্লেট চাউমিন নিয়ে নেবো না রাজা, তুমি আমি হাফ করে খেয়ে চাউল একটু নিয়ে নিতে পারো। এই চাউটা আছে, এটা হচ্ছে এক প্লেট চাউল 70 রুপিস করে নিল। এই চাউটা বোধহয় হ্যান্ডমেড, মানে এখানকার নিজেদের তৈরি। এটা হচ্ছে হ্যান্ডমেড চাউ, এটা কোনো একটা কারখানা বা কোনো একটা ম্যানুফ্যাকচারার না, এটা এরা নিজেরাই তৈরি করেছে, হ্যান্ডমেড চাউ। সস দিয়ে নিজেরা ট্রাই করে দেখ, একটু মোটা হচ্ছে এটা না, হ্যান্ডমেড আছে। রাজুদা মোমো কেমন লাগছে? মোমোটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মোমো ভালো হয়েছে, সস দিয়ে দেখ কেমন লাগে। চল আগে মোমোটা ট্রাই করি, চাউটা তো বেশি স্পাইসি, মোমোটা ফার্স্টে ট্রাই করি। এটা কি সেজন সস? পুরো প্লেন একদম, মানে পুরো হেলদি টাইপের, বিশাল হেলদি, খারাপ না। আচ্ছা আমি অর্ডার করে দেবো রাজা, হাফ নিয়ে নেবো। টেস্ট ভালো। এই মোমো আছে, মোমো দাও। মোমো লাস্টটা কি নেবো? এই মোমো আছে, এই সসে একটু ডিপ করলাম, সস কই? এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। খুবই হেলদি, একদম লাইট।
খুবই ভালো আছে একটু একটু নিচ্ছি একদম একদমই আরো ভাই আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে রাজাবাবু খেয়ে দেখছে চাউটা কেমন হয়েছে সিজন সস কোথায় আছে? ট্রাই করো মুখে দাও বলো কেমন হয়েছে নর্মাল ঠিক আছে যেরকম ঠিক আছে যেখানে যেরকম পাওয়া যায় সেখানে সেরকম ভাবে চালাতে হয় মোটামুটি মোমোটা আমার ভালো লেগেছে মোমোটা সত্যি খুব ভালো লেগেছে চাউটা আমি এখনো খাইনি এই তোমার সামনে খেয়ে দেখছি না মোমোটা হচ্ছে ফুলকপি দেওয়া আছে ভালো লাগছে চাউটা খারাপ বলবো না একদমই সিম্পল যেরকম হয় না উইদাউট এনি মশলা আমাদের ওখানে চাউতে কি দিই ওই যে বাই বাই আছে না অনেক আমি কিনলাম ভিনিগার ওটা এটা অ্যাজিনোমোটো বড় প্যাকেটটা গোলমরিচ তারপর মানে পেপার ব্ল্যাক পেপার ওর ডাস্ট থাকে মানে গুঁড়ো থাকে পাউডার থাকে এটা একদমই জাস্ট একদম একটু কালারফুল ঠিকই এই কালারফুলটা হচ্ছে সসেসের জন্য একদমই অন্যরকম টেস্ট এটা আমি এটা খাই ওদের সামনে আমরা যেটা খাই সেটা হচ্ছে কি ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রাজুদা আমরা যে চাউটা খাই না রাজুদা কি আছে রাজুদা আমরা যে চাউটা কলকাতায় খাই সেটা হচ্ছে কি ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ মিক্সড ইন্ডিয়ান চাইনিজ এটা হচ্ছে পুরোপুরি টিবিটিয়ান স্টাইলে বানানো তো আমরা যেটা খাই সেখানে চাইনিজ ফ্লেভারও থাকে ইন্ডিয়ান ফ্লেভারও থাকে তাই ওটার টেস্ট একদম একদম পুরো ব্লাস্টিং টেস্ট একদম মুখের মধ্যে স্বাদের বন্যা বয়ে যাবে এরকম টাইপের টেস্ট এটা হচ্ছে একদম সাদা মাটা পাহাড়ের মোটামুটি খাবার একটু বেশি স্পাইসি হয় না এখানে যাতে হজমটা খুব ভালো হয় যেহেতু হাই অল্টিটিউড তো এখানে অক্সিজেন মানে কি বলে ওটাকে ডেন্সিটিটা কম এখানে অক্সিজেনের ঘনত্বটা কম তো এখানে যাতে হালকা খাবার নন স্পাইসি খাবার যাতে সহজে হজম হয় সেই কারণে এগুলো খাবারগুলো বেশিরভাগই আইটেমগুলো এখানে দেখবে সবই নন স্পাইস কম হয় একদম সাদামাটা খাবার হয় ঠিক আছে এইখানকার ক্লাইমেটের অনুযায়ী বানানো কিন্তু আমরা সমতলে থাকি কলকাতায় থাকি সেই হিসাবে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না আর আমাদের কলকাতায় যে চাইনিজটা এসছে ভারতবর্ষের প্রথম কলকাতাতেই প্রথম এই আমার দেশি চাইনিজ এটা হচ্ছে দেশি চাইনিজ আমাদের কলকাতায় ফার্স্ট এটা ইনভেনশন হয় চায়না থেকে যেসব শ্রমিকগুলো ইন্ডিয়াতে কাজ করতে এসেছিল ব্রিটিশ দেশ দ্বারা তারা এখানটা এসে এই ইন্ডিয়ান মশলা আর চাইনিজদের এই যে রেসিপি দুটোকে মিক্স আপ করে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এখনকার যে সময় আমরা কলকাতা দিল্লি মুম্বাইয়ে খাই সেটা হচ্ছে দেশি চাইনিজ সেটা ইনভেনশন কলকাতায় হয়েছিল কিন্তু এখানে যেটা খাচ্ছি এটা পুরোপুরি একদম পিওর অথেন্টিক টিবেটিয়ান চাউ বা এখানকার লোকাল রেসিপি সেই হিসাবে বানানো তো এটার সাথে সাথে আমাদের সাথে ওখানকার সাথে কলকাতার সাথে মিলবো না এক করো না এটা একদমই ফেয়ার হবে না একদম আনফেয়ার হবে কেন এটা একদমই অন্যরকম ওটা এটা এর জায়গাতে একদম বেস্ট ওটা ওর জায়গায় বেস্ট তো খুবই ভালো লাগলো তো এরপরে নেক্সট আমরা এটা হালকা লাঞ্চ হলো এরপরে আরেকবার লাঞ্চ করতে হবে কারণ এই যে কোয়ান্টিটি আমাদের থেকে অনেক কম আমাদের কলকাতায় এটা হচ্ছে হাফ প্লেট আমাদের কলকাতায় যেটা দিয়েছে কোয়ান্টিটিটা এটা হচ্ছে হাফ প্লেট কিন্তু মোমোটা 50 টাকায় 8 পিস দিয়েছে ভেজ মোমো 50 টাকায় 8 পিস দিয়েছে মানে হচ্ছে 8 পিসেস দিয়েছে 50 রুপিসে তো এটা একদম ঠিক আছে জাস্টিফাইড আছে এটা একদম প্রপার আছে ঠিকঠাক আছে এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই মোমোটা খেতেও খুব টেস্টি হয়েছে মোমোটা তো আমাদের কলকাতায় যাই এখানেও তাই তো এরপরে অন্য এক জায়গায় লাঞ্চ করতে যাবো এটা তো হালকা লাঞ্চ হলো তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে সাথে দেবো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমি চেষ্টা করছি পুরো গ্যাংটকের খুঁটিনাটি অনেক বড় বড় ব্লগার থাকবে তারা হয়তো মেন টুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘোরাবে আমি এখানকার খুঁটিনাটিগুলো তোমাদের সাথে তুলে ধরবো এখন যেগুলো একদম কেউ যায় না অতটা গুরুত্ব দেয় না সেসব জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো একটা জায়গার সৌন্দর্যটা হচ্ছে তার পুরো খুঁটিনাটি জায়গাটা দেখা বড় বড় মেন স্পটগুলো ওগুলো ওটা কি বলে ওটা সেইভাবে আর তার অরিজিনাল সৌন্দর্য ধরে রাখতে পারে না তো সাথে থেকো